সুপ্রভাত। কেমন আছেন বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, এই আশাই করব। তো যাই হোক, সকালবেলায় সেই সবুজদের সঙ্গে সাক্ষাৎ করিয়ে নিলাম। আর এই বাড়ির সবুজদের সঙ্গে সাক্ষাৎ করানো আর মাত্র 4টে দিন আমাদের বাড়ি মোটামুটি ঠিক হয়ে গেছে। তাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও মোটামুটি ভালো আছি। তো সেই সঙ্গে আপনাদের সুস্থতা কামনা করে ভিডিওটা আজকে এইখান থেকেই শুরু করলাম। অবশ্যই আপনাদের সাথে নিয়ে একটা নতুন ভিডিও আপনাদের অনেক অনেক স্বাগত। তো যাই হোক, আমাদের বাড়ি পাওয়া হয়ে গেছে মোটামুটি। তো যাওয়ার দিনও ধার্য হয়ে গেছে। তো এই বাড়িতে এই কটা দিনই আর অবশিষ্ট আছি। তো যাই হোক, মনটা খুবই খারাপ করছে ছেড়ে যেতে। তো কিন্তু কিছু করার নেই, এই বাড়িটা ভীষণই মায়া পড়ে গিয়েছিল। অনেক বছর ধরে আমরা এই বাড়িটাই ছিলাম। ভীষণই মায়ার বিষয় এইসবগুলো, মনটা খুবই খারাপ করে। কিন্তু কি করা যাবে বলুন, পুরোনোকে ছেড়ে তো দিতেই হবে, নিজের তো আর নয়। নিজের না হলে সব জিনিসকে একদিন ছেড়ে দিতে হয়। রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আজকে আমি করব, আজকে যেহেতু মন্ডে, গড়িতে বাজছে এখন প্রায় আপনার পৌনে ছটা নাগাদ। তো পোস্ত করব, ঝিঙে আলু পোস্ত করব। তো কন্টেনারে এটাকে চলুন ঝপঝপ করে বেটে নিই। পোস্ত একটু অল্প মশলা হলে না কন্টেনারে হতে খুব দেরি হয়, জানেন তো। নতুন যে একটা কন্টেনার কিনবো এই মুহূর্তে এখন পসিবল হয়ে উঠছে না। আমাদের মতো সাধারণ ঘরে গৃহবধূদের খুবই পরিস্থিতিটা একটু অন্যরকম। তো যা চাইবো সেটাই সবসময় হয়ে ওঠে না। আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখলেই হয় না, জানেন তো। আমাদের মতো সাধারণ ঘরের গৃহবধূদের জন্য সেই আকাশ ছোঁয়ার স্বপ্ন কখনোই নয়। তাই অনেক কিছুকেই ইচ্ছা থাকলেও ত্যাগ করতে হয়। অনেক কিছু সাধারণ ঘরে গৃহবধূদের অনেক ইচ্ছা থাকে, অনেক অনেক স্বপ্ন থাকে, হ্যাঁ, কিন্তু সেগুলো আকাশ ছোঁয়াই হোক আর অল্পই হোক, দেখবেন অনেক অনেক কিছুই পসিবল হয় না। আবার হঠাৎ করেই হয়তো অনেক কিছুই স্বপ্ন পূর্ণ হয়ে যায়। তখন আমরা আনন্দে বিহ্বল হয়ে পড়ি যে একটা জিনিস হয়েছে। ভাবি বলল গুড মর্নিং। যেহেতু ভয়েস রেকর্ড করছি, বাচ্চাবাবু সবাই ঘুম থেকে উঠে ওরা বসে আছে, ওদের কাছে চাটা নিয়ে আমি চলে এসেছি। আমার প্রায় অনেক কিছুই কাজকর্ম প্রায় হয়ে গেল, আপনারা দেখলেন। তো বাচ্চাবাবু একটু খালি গায়ে থাকতে পছন্দ করে, কারণ এই প্রচণ্ড ঘরে গরম আমাদের, তাই একটু অ্যাভয়েড করে নেবেন প্লিজ। আর করছেনও বন্ধুরা। তো প্লিজ এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছেন এবং কোথা থেকে দেখছেন একটু যদি কমেন্ট করে বলেন, এবং ভালো লাগছে কি না বলেন। যদি একটু ভালো লেগে থাকে প্লিজ 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 একটা কমেন্ট করে দেবেন। আর আপনাদের বারবার বলছি, আপনাদের অমূল্য সময় থেকে জীবনের আমাকে 10 মিনিট যদি দেন, আশা করি কোনো ক্ষতি হবে না। প্লিজ এটা স্কিপ না করে যদি সবটা দেখেন, তাহলে আমার ওয়াচ টাইমটা হয়। এমনি ওয়াচ টাইম কেন কেটে নিচ্ছেন আমি জানি না। অবশ্য ইউটিউব সেটাই ভালো বুঝবেন, ওনারাই ভালো বুঝবেন, ওনারাই আমাদের ভালো মন্দের সব কিছুর ঊর্ধ্বে। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনাই শুধু তোমারি করুণা হতে বঞ্চিত না হই কবু। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনাই শুধু তোমারি করুণায় হতে বঞ্চিত না হই কবু। এই আকাশ বাতাসে নদ নদী, এই সাগর পাহাড়ে বনানি। দেখেছেন এতটা তরকারি কীভাবে যে নষ্ট হয়ে গেল বুঝতে পারলাম না। আর খানিকটা চচ্চড়ি এখনও রয়ে গেল, রেখে দিই ফ্রিজে, যদি কালকে খাওয়া যায়। তো শাক খেতে তো আমার ভীষণই ভালো লাগে। চলুন ফ্রিজে দিয়ে দিলাম। ফ্রিজটা অফ করা আছে জানেন তো। আজকে তো মন্ডে, গড়িতে বাজছে এখন 1:45 নাগাদ। তো এগুলোকে কুকুরকে দিয়ে আসছি, ভাতগুলোকে, বাবার পাতে ভাতগুলোকে। কুকুরে খেয়ে বাঁচবে জানেন, মানুষের থেকে ওরা অনেক ভালো। ওদের সেবা করলে আমার মনে হয় পৃথিবীর সকল সুখ আপনার পায়ে এসে পড়বে। ওদের মেরে ধরে অপমান না করে, ওদেরও তো কষ্ট হয়,
ভালো কিছু করতে পারি না কিন্তু ওদের, কিন্তু আমরা কত মারধর করি, কত কী করি, কত মানুষ কত পিচাসের মতো ব্যবহার করে জানেন, দেখলে কি মায়া লাগে। বাবা চলে যাচ্ছেন, বিকেল হয়ে গেছে। বাবা আম দিতে এসেছিলো, আপনাদের দেখালাম। তো বাবা এবার সাইকেলে করে এসেছিলো, কারণ ট্রেনে করে আসলে তো অতগুলো আম, এমনি বাবার শরীরটা ভালো না, স্পন্ডেলাইসিস খুব বেড়েছে। বাবার স্পন্ডেলাইসিস আছে বলেই হেরিডিটি হিসেবে আমারও স্পন্ডেলাইসিস হয়েছে। তো চলুন বাবাকে এগিয়ে দিয়ে আসি। চলে গেলেন। যতবারই বাবা আসুক ততবারই মনটা খারাপ হয়ে যায় চলে গেলে, কেন যে এরম হয় আমরা নিজেরাই জানি না। এইবার চুলটা একটুখানি আজে নিনালে না, খুব নুড়োনুড়ি হয়, এতটা চুল তো খুবই, মানে আঁকেই তো এই বর্ষাতে শুকোচ্ছে না, আর কাজের চাপেতে ফ্যানে গিয়েও যে খানিকক্ষণ একটু বসবো সেই উপায়টাও থাকছে না। চুলটা আঁচড়ে আগে সিঁদুরটা পরে নিই। হঠাৎ করেই ভাবি ফোন করে বললো, মা একটু মার্কেটিংয়ে যাও, একটু জুয়েলারি শপে যাও, গিয়ে আমার জন্য একটা ব্রেসলেট আর একটা করাতে দিয়ে এসো। তো গেলাম, কিন্তু ভারী ওয়েটের কোনো ব্রেসলেট পেলাম না বলে নেওয়া হলো না, পসিবল হলো না নেওয়া। তো বুধ বৃহস্পতিবার করে আসতে বলেছে, তাই জন্য বুধ বৃহস্পতিবার করেই যাব। তো হলো না, আমাদের কাজটা মিটলো না জানেন তো। তো দেখা যাক। তো এখন আমরা দাঁড়িয়েই আছি এখনও, যদি দেখান উনি দুজন আগে কাস্টমারকে ছেড়ে দিচ্ছেন ভদ্রলোক, তারপরে আমরা বসবো। এবং আগেই কথাটা বলে দিয়েছিলেন যে এরা এত ভারী ব্রেসলেট হবে না। ফিরে এলাম, একটু দেরি হয়ে গেল, 6:30 প্রায় আপনার 6:40-45 নাগাদ। তো এসে সন্ধ্যেটা ঝপঝপ করে আগে দিয়ে ফেললাম, কাপড় চোপড় ছেড়ে। তারপরে একটুখানি আলু ভাজা ছিল আর চপ নিয়ে এলাম। তো সেই চপ আর আলু ভাজা সহযোগে সন্ধ্যেবেলা টিফিনটা একটু বেশ সুন্দরই হয়ে গেল। রান্না একটা ঝকবারি, বাচ্চাবাবু ফেরার সময় একটু পনির আনতে বললাম, ও একটু পনির নিয়ে এসছে। পনিরটা করার জন্য আমি 6-7টা নাগাদ কাজু, একটু পোস্ত, একটু তিল আমি শুকনো কন্টেনারে আগে একটু গুঁড়িয়ে নেব, তারপরে আরও অন্য মশলা ওর সঙ্গে আমি অ্যাড করব। তো যাই হোক, আমার পেস্টটা করার জন্য আমি কন্টেনারে শুকনো কাজু, পোস্ত আর তিল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু ইয়েও দিতে পারেন, চালমগজও দিয়ে দিতে পারেন, তাতেও খেতে খুবই ভালো হবে। আমি মশলাটাতে একটু কাঁচা লঙ্কা আর আদা অ্যাড করেছিলাম, আর অবশ্যই টমেটো দিয়েছিলাম, দিয়ে মশলাটা করে নিয়েছিলাম। কড়াইতে তেল দিয়ে আমি পনিরগুলো একটু ভেজে নিয়েছিলাম, নিয়ে গরম জলে পনিরগুলোকে ভেজে আমি দিয়ে দিয়েছিলাম, তাহলে সফট থাকবে বলে। আর ঘরে এত বাবা আম দিয়ে গেছে, তা সত্ত্বেও বাচ্চুবাবু ভীষণ প্রিয় বাবিদার আমাদের ল্যাংড়া আম, তাই জন্য ও বেশ কিছু 1.5 কেজি মতো একটু ল্যাংড়া আমও নিয়ে চলে এসছে। বাবির আজকে খুব পছন্দ হবে, ওর এরকম শক্ত শক্ত সুন্দর এরকম একটু টক মিষ্টি থাকবে, সেই আম ভীষণ পছন্দ করে। তো যাই হোক, পনিরটা 200 গ্রাম পনির, সবার হবে না বলে, বাবি অবশ্য খেতে পছন্দ করে না, আমি তাই জন্য অল্প একটু আলু দিয়েছি। ওই পনিরের তেলেতেই অতটা তেল না দিয়ে একটু তুলে নিয়েছি, তুলে নিয়ে একটু জিরে আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন দিয়ে এইবার আমি আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো এই তেলেতেই আমি নুন দিয়ে একেবারে ভাজা ভাজা করে নেবো, তাহলে একেবারেই নরম হয়ে যাবে আলুগুলো। আমি ঢাকা দিয়ে দিয়ে হালকা আঁচে ওটা করতে থাকবো। বাবু অনেক মুদিখানার মালও নিয়ে চলে এসেছি গ্রসারি, সেগুলো আপনাদের পরে দেখাবো, আজকে যদি পসিবল না হয় দেখাবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি মশলাটাকে দিয়ে আলুটাকে আমি ভাজতে দিয়ে চলে গেছিলাম। মশলা আর আলুটা অলরেডি আমার আলুটা নরমই হয়ে গেছে। তো এইবার আমি জল ঢেলে দেবো, আর ওপর থেকে গরম মশলা, কসুরি মেথি অবশ্যই দেবেন। অবশ্য কসুরি মেথি পাতার ফ্লেভার আপনাদের পছন্দ হয় তবেই দেবেন। আর গরম মশলা, গরম মশলা সানরাইজের, এটা তো আমি দেবই, এটা তো আমি দিয়েই যাব। তো আমি জল দিয়ে দিয়েছি, গ্রেভিটা ভীষণ সুন্দর হয়ে গেছে, অলরেডি আলুও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পনির ভাজাগুলো দিয়ে বেশ খানিকক্ষণ, আমি তার আগেই গরম মশলা এবং কসুরি মেথিটা দিয়ে দেবো, কারণ যেহেতু গরম জলে দেওয়ার দরুন পনিরগুলো খুব সফট হয়ে আছে, তাই জন্য আমি গরম মশলা আর কসুরি মেথি দিয়ে আগে গ্রেভিটাকে করে নেব আলুটাকে, তারপরে ওপর থেকে আমি পনিরগুলো দিয়ে একটু নাড়াচাড়া করেই একেবারে নামিয়ে ফেলে রেডি হয়ে যাবে। তো
তো ৩-৪খানা বাড়িতে মানুষ, এর একরকম ওর একরকম, এ ওই খাবে না ভাবি, আর সেই ছোট্ট থেকেই পনির করলেই বলে ক্যাঁচ ক্যাঁচ শব্দ হয়। পনির হয়ে গেছে, ভাত নিয়ে বসে পড়েছি। তো আপনাদের সঙ্গে আকাশ ছোঁয়া স্বপ্ন আমার আপনাদের কাছে পৌঁছাবো, এই স্বপ্ন নিয়েই আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন অলরেডি। আর বাড়ির বাচ্চাদের, গুরুজনদের খেয়াল রাখবেন এই ঠান্ডা গরমের সময়ে। আমরা নিজেরা নিজেদের খেয়াল রাখবো আর ভালো থাকবার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই শেষ করছি। পরিবার পরিজন নিয়ে খুব ভালো থাকুন। গুড নাইট।